অবশেষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিলেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা অর্থাৎ ৩,০০০ টাকা আগামী ১ জুলাই যারা যারা প্রকৃত যোগ্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো কারা কারা পাবে না এই টাকা? আপনারা ৩,০০০ না ৬,০০০ টাকা পাবে। যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের আবেদন করতে পারোনি তারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু জানাবো এই ভিডিওর ভিতরে। তো এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রাজ্য জুড়ে 4 দিন ব্যাপী জনকল্যাণ শিবিরের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। এগিয়ে রয়েছে অন্নপূর্ণা ভান্ডার। টাকা নিয়ে আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টে। নবান্ন সূত্রের খবর, জনকল্যাণ শিবিরে সবথেকে বেশি ছাড়া পাওয়া প্রকল্পগুলির তালিকায় রয়েছে অন্নপূর্ণা ভান্ডার যোজনা ও আয়ুষ্মান ভারত প্রকল্প। জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের এবার আবেদনের জমা পড়েছে 8,15,359টি, যা প্রকল্পের প্রতি মানুষের ব্যাপক আগ্রহের প্রমাণ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম 12 পাতার, যা পূরণ করতে সমস্যায় পড়েছিলেন অনেক মহিলা। তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন জনকল্যাণ শিবিরের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী 1 জুলাই থেকে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। অর্থাৎ জুলাই মাস থেকেই সম্পূর্ণ যোগ্য আবেদনকারীরাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। এর আগে জমা পড়া 1,05,00,000 আবেদনের তথ্য যাচাই ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। অর্থাৎ এই আবেদনকারীদের মধ্যে যোগ্য যারা তাদের অধিকাংশেরই ব্যাংকে ঢুকতে পারে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা। অর্থাৎ জুন মাসের 3,000 টাকাটা জুলাই মাসে পাবে এবং জুলাই মাসের 3,000 টাকাটা জুলাই মাসেই পাবে। অর্থাৎ তোমরা টোটাল 6,000 টাকা পাবে। 4 দিনের শিবিরে সব মিলিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে 58 লক্ষের বেশি, যা একটি বড়সড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। রাজ্যের বিজেপি সরকার এই প্রথমবার জনকল্যাণ শিবির আয়োজন করেছিল। অল্প দিনের নোটিশেই আয়োজন করা হয়েছিল এই শিবির। সবচেয়ে বেশি ছাড়া মিলেছে আয়ুষ্মান ভারত প্রকল্পে, যেখানে আবেদন জমা পড়েছে 22,23,970টি। প্রাথমিকভাবে 3 দিনের জন্য পরিকল্পনা করা হলেও জনগণের আগ্রহ ও চাহিদা বিবেচনা করে শিবিরের মেয়াদ বাড়িয়ে 4 দিন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের কার্যকালকে সম্মান জানিয়ে এই শিবিরের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবিষ্যতেও রাজ্য জুড়ে এই ধরনের জনকল্যাণ শিবির ফের আয়োজন করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুলাই মাসেও আয়োজন করা হতে পারে এ জাতীয় শিবির, সেখানে সরকারি প্রকল্পগুলি তুলে ধরা হবে। পাশাপাশি আপনার সরকার আপনার পাশে কর্মসূচিতে প্রতিদিন 70 থেকে 80,000 অভিযোগের ফোন আসছে এবং জুলাই থেকে সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এইবারে জেনে নিয়ে যাক, এখনও পর্যন্ত যারা যারা অন্নপূর্ণা যোজনায় অনলাইনে আবেদন করতে পারেনি তারা কিভাবে আবেদন করবেন। প্রথমে তোমরা socialray.gov.in ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর সাধারণ মানুষ হিসেবে আবেদন করার জন্য সিটিজেন ফ্যামিলি লগইন পাবলিক অ্যাক্সেস বা অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে ক্লিক করুন। আপনার নিজের জেলা নির্বাচন করুন। এবার 10 সংখ্যার একটি সচল মোবাইল নম্বর দিন। চেষ্টা করবেন সেটি যেন পরিবারের প্রধানের হয় এবং আধার কার্ডের সঙ্গে সেটা যেন লিঙ্ক থাকে। স্ক্রিনে থাকা ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। মোবাইলে আসা 6 সংখ্যার ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করুন। লগইন করলে ডাটা কালেক্টের অন্নপূর্ণা যোজনা ফর্মটি ওপেন হবে। এই ফর্মটি আপনি ইংরেজি, বাংলা ও হিন্দি 3টি ভাষাতেই পেয়ে যাবেন। সুবিধামতো ভাষা বেছে নিয়ে প্রথমে পরিবারের প্রধান তথ্য দিন। প্রথমে ব্যক্তিগত তথ্য, আধার কার্ড অনুযায়ী পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং সামাজিক শ্রেণী সিলেক্ট করুন। ভোটার ডিটেলস, প্রধানের ভোটার কার্ডের নম্বর দিন। আপনার জেলা অনুযায়ী বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর বসিয়ে দিন। এরপর ভোটার ও আধার কার্ডের কপি আপলোড করুন। ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের আইএফএসসি কোড লিখলে ব্রাঞ্চের নাম অটোমেটিক চলে আসবে। এরপর আধার ও ডিবিটি লিঙ্কড সঠিক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে পাসবইয়ের প্রথম পাতা আপলোড করুন। রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডের টাইপ ও নম্বর দিয়ে রেশন কার্ডের ছবি আপলোড করুন।
সব তথ্যই ভালোভাবে পূরণ করা হয়ে গেলে স্থায়ী ঠিকানা, গ্রাম, শহর, ব্লক, পঞ্চায়েত, পুলিশ স্টেশন ও পিনকোড এবং পরিবারের বার্ষিক মোট আয় হিসাবে করে বসিয়ে দিন। সব তথ্য ড্রাফট হিসেবে সেভ করতে সেভ ড্রাফট এ ক্লিক করতে পারেন। সবশেষে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বক্সে টিকমার্ক দিয়ে সমস্ত তথ্য সত্য বলে ঘোষণা করুন এবং সাবমিট অ্যাপ্লিকেশনে বাটনে ক্লিক করুন। অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন করতে যে ডকুমেন্টস বা কাগজগুলি লাগবে সেগুলি হলো বাধ্যতামূলক ডকুমেন্টস, অর্থাৎ যে ডকুমেন্টসগুলি তোমাদের অবশ্যই লাগবে: আধার কার্ড ও ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ছবি যেখানে অ্যাকাউন্টের ডিটেলস ও ছবি থাকবে, অন্যান্য ডকুমেন্টস প্রয়োজনীয়তা অনুযায়ী কাস্ট সার্টিফিকেট, জমির দলিল বা পর্চা, স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড। ভোটার ও আধার কার্ডের সামনের ও পেছনের দুদিকের অংশ ছবি তুলে একটি মাত্র পেজে এনে পিডিএফ বা ইমেজ ফরম্যাটে আপলোড করতে হবে। তো এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত রকম আপডেট। তো আশা করছি তোমরা জেনে গেছো তোমরা 3000 টাকা কবে কারা কারা পাবে। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।